হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইংলিশ একটা কবিতা, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। ফার্স্ট কবিতা হলো কম্পোজ দ্য আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন প্রাকৃতিক লাভার কবি। আর যে হৃদয় প্রকৃতিকে ভালোবাসে সেই হৃদয় প্রতারিত হয় না। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্মগ্রহণ হয়েছিল 7 এপ্রিল 1770 খ্রিস্টাব্দে। আর তার বাবার নাম ছিল জন ওয়ার্ডওয়ার্থ, যিনি মৃত্যুবরণ করেছিলেন ডিসেম্বরের 30-এ 1793 খ্রিস্টাব্দে। মায়ের নাম ছিল অ্যান কুকসন ওয়ার্ডসওয়ার্থ, যিনি মৃত্যুবরণ করেছিলেন মার্চ মাসে 1778 খ্রিস্টাব্দে। আচ্ছা, এই কবিতাটি মূলত একটা সনেট কবিতা। আর সনেট কবিতা সাধারণত 14টি লাইনে হয়। আর এই সনেট কবিতাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শেক্সপিয়ান বা ইংলিশ সনেট, আর একটা হচ্ছে পেত্রাকান ইটালিয়ান সনেট। যে সনেটটাতে 3-3 করে 3-4 12 আর শেষে 2, মানে 3টা কোয়ার্টারাইন থাকে আর একটা করে কাপলেট থাকে। তার মানে 3-4 12 আর এদিকে 1 ইন্টু 2, মানে তাহলে হচ্ছে 14টি। আর পেত্রাকান ইতালিয়ান সনেট, যেটা হচ্ছে প্রথম প্যারা থাকবে 8 আর দ্বিতীয়টা থাকবে 6টা। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই যে সনেট কবিতা, প্রথম শেক্সপিয়ান, তারপরে ইংলিশ সনেট আর পেত্রাকান ইতালিয়ান সনেট। এই যে কোয়ার্টারেন থাকছে আর একটা করে কাপলেট থাকছে, 3-4 12 আর 1 ইন্টু 2, তাহলে 2, 14টা। আর এটাতে থাকছে অক্টেভ, প্রথম প্যারায় 8টা থাকবে আর দ্বিতীয় প্যারায় 6টা থাকবে। আর এই কবিতার মধ্যে রাইম হচ্ছে তোমাদের যেমন এই যে ফেয়ার, তারপরে ওয়ার, বেয়ার, এয়ার, এই যে একই ধরনের উচ্চারণ, শেষে আর 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 থাকছে। তারপরে আবার এদিকে হচ্ছে বাই, মেজিস্টাই, তারপরে লাই, স্কাই, এগুলো একই ধরনের উচ্চারণ শেষের দিকে রয়েছে প্রথম প্যারায়। এবার দ্বিতীয় প্যারাতে তোমাদের রয়েছে যেটা হচ্ছে ওই শেষটা, মানে শেষটেড, স্টিভ, ডিপ, এসলিপ, তারপরে হিল, উইল, স্টিল, তাহলে এ এ এ এ, বি বি বি, সি ডি সি ডি সি ডি। তাহলে এই কবিতার রাইম স্কিম হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি। আচ্ছা, আর এই কবিতার মূলত লেখা রয়েছে আয়াম্বিক পেন্টামিটারে। আয়াম্বিক পেন্টামিটার বলতে যে 10টা ওয়ার্ড থাকবে আর প্রত্যেকটা 2টা করে ফিট বা মিটারের মধ্যে রয়েছে। যেমন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এখানে তো অসুবিধা হচ্ছে, যেমন আর্থ হ্যাজ একটা, নট এনি, এনিটা হচ্ছে আমাদের 2টা সিলেবেল, তাহলে এখান থেকে একটা। নি থিংস একটা, টু শো একটা, মোর ফেয়ার একটা, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 6 10। প্রত্যেকটা লাইনের মধ্যে মিটার, যেটা পেন্টামিটারের মধ্যে রয়েছে, মানে 10টা করে ওয়ার্ড আর ফিট রয়েছে 5টা করে। আচ্ছা, এবার আমরা দেরি না করে এই কবিতাটি লাইন বাই লাইন তুলে ধরব। এখানে লেখক বলছে আর্থ হ্যাজ নট এনিথিং সো মোর ফেয়ার, পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিছু আর নেই, পৃথিবীতে এর চেয়ে আর কোথাও কোনো সৌন্দর্য নয়।
তাহলে এখানে একটা জিনিস, কোনো জিনিসকে বাড়িয়ে যদি বলা হয় যে পৃথিবীতে হাজারো সুন্দর জিনিস রয়েছে, কিন্তু এখানে লেখক বলছে যে লন্ডন শহরের সকালটা, যে এই কবিতাটা, আচ্ছা একটা কথা আর ভুলে গেলাম, এই কবিতাটা সাধারণত সকালবেলায় মানে ভোর 5টার সময় যখন তার বোনের সঙ্গে তার বোনের নাম ছিল ডরোথি, ঘোড়ার গাড়িতে যাচ্ছিলেন, তখন এই সৌন্দর্য দেখেছিলেন। আর এই সৌন্দর্য দেখে বলেছিলেন যে পৃথিবীতে এই যে লন্ডন শহরের সকালটার যে কি যে বলছে, কি অ্যাকচুয়ালি এখানে কবিতার নাম ওয়েস্টমিনিস্টার যে ব্রিজ রয়েছে, এই ব্রিজটার যে সৌন্দর্যর কথাটা তুলে দিয়ে ধরেছিলেন যে এর মতো সৌন্দর্য আর কোথাও নাই। তাহলে কোনো জিনিসকে যখন তিলকে তাল বলা হয় বা ছোট জিনিসকে যখন বাড়িয়ে বলা হবে, তখন সেটাকে আমরা বলবো হাইপারবলি। তাহলে প্রথমটা ফিগার অফ স্পিচ রয়েছে হাইপারবলি। আচ্ছা, এবার পরের লাইনে, ডাল উইহি বি অফ দ্য সোল হু কুড পাস বাই। আর বলছে এই সৌন্দর্যর দৃশ্যটা যিনি উপভোগ করবে না বা হারিয়ে বা তাকে ছেড়ে চলে যাবে, সে তার হৃদয়টা একটা বোধহীন, মানে যার মধ্যে কোনো ভালোবাসার আবেগই নাই। তারপরে এখানে বলছে এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এই যে মর্মস্পর্শী দৃশ্য, রাজকীয়তার মহিমা অপার যে রয়েছে, এটা দেখে যে দূরে চলে যাবে, তার হৃদয়ের মধ্যে মানে বোধহীন হৃদয় রয়েছে। তারপরে এবার লেখক বলছে দিস সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। এই নগর এখন যেন মোহন সজ্জায়, এই নগরটা এখন খুব সুন্দর ভালো ধরনের সজ্জায় রয়েছে, পরনে প্রভাতের বেশ মানে সকালের কাপড়, যেটা সৌন্দর্য সকালের বেশের মধ্যে রয়েছে, কাপড় পরে রয়েছে। শিপস টাওয়ার ডমস থিয়েটার অ্যান্ড টেম্পলস লাই অফেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। আর এই খোলা আকাশের মধ্যে মানে অ্যাকচুয়ালি বলছে এখানে খোলা আকাশ বা খোলা মাঠের মধ্যে কারা শান্তভাবে রয়েছে, জাহাজ, শিপ, অ্যাকচুয়ালি জাহাজের কথা বলা হয়েছে। আর টাওয়ার্স মানে কোনো দুর্গর কথা বলা হয়েছে, ডোমস মানে হচ্ছে কোনো গম্বুজ, আর থিয়েটার্স অ্যাকচুয়ালি সিনেমা হল বা রঙ্গশালা, আর টেম্পলস হচ্ছে মন্দিরের কথা বলা হয়েছে। আর অ্যাকচুয়ালি তারা রয়েছে কোথায়, ঘুমিয়ে বা শুয়ে একটা খোলা আকাশ খোলা মাঠের মধ্যে। অল ব্রাইট অ্যান্ড দ্য গ্লিটারিং ইন স্মোকলেস এয়ার। আর পুরো বাতাসটা, পুরো লন্ডন শহরটা রয়েছে ধূম্রহীন মানে ধোঁয়াহীন, ঝলমল সবার মধ্যে পরিপূর্ণ রয়েছে। তারপরে লেখক বলছেন এখানে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ। এরকম সৌন্দর্য আগে কখনো আমরা দেখিনি ওই লন্ডন শহরের মধ্যে। ইন হিজ দ্য ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল নিয়ার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। বলছে এই যে এটা সর্বপ্রথম, এটা প্রথমেই এই পাহাড় পর্বত উপত্যকার মধ্যে এত সুন্দরভাবে কিরণ দিচ্ছে আর কখনো দেখিনি আমি, কখনো দেখিও নি, কখনো অনুভব করিনি। এ গভীর শান্ত আজ যে চরাচর জুড়ে রয়েছে, এটা কখনো দেখিনি। আর এর মধ্যে দ্য রিভার্স লাইটেড হিজ অন অন সুইট ওয়েল। আর এই যেখানে যে নদীর কথা বলা রয়েছে, নাম তো এখানে দেওয়া নাই, তবে এটা লন্ডন শহরের মধ্যে যে নদীটার কথা বলেছে, সেই নদীটা হলো, নদী তো না, সেটা নদ, ড্যামস। যেমন আমরা গঙ্গাকে বলি নদী, অজয়কে বলি নদ। তো এই ড্যামস নদ নিজের ইচ্ছা মতো স্রোত বয়ে নিয়ে যাচ্ছে। কারণ যখন সকাল হয়ে যায়, সকালের পরে সাধারণত 10টা 12টা হয়, তখন সেই ঢেউগুলো নদী নিজের ইচ্ছা মতো সৃষ্টি করতে পারে না, মানুষের তৈরি ঢেউ, যেমন কোনো জাহাজের ধাক্কায়, কোনো বোটের ধাক্কায়, বিভিন্নভাবে। কিন্তু নদীটা এখন নিজের ইচ্ছা মতো চলতে পারছে, নদটা। তারপরে বলছে ডিয়ার গড হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম এসলিপ। এই যে সারি সারি বাড়িগুলো রয়েছে, তারাও এখন নিঝুমভাবে ঘুমিয়ে গেছে।
এবার শেষ লাইনে বলছে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ দ্য লাইং স্টিল, আর এমনকি যে বাড়িগুলো ঘুমিয়েছে সেটাও না, এই যে একটা শক্তিশালী হৃদয় রয়েছে, হৃদয়ও ঘুমের মধ্যে মুখরভাবে রয়েছে। আচ্ছা, এখানে আবার কয়েকটা আরও ফিগার রয়েছে। প্রথমটা আমি বললাম হাইপারবল, তারপরে সাইলেন্ট বেয়ার। সকালটা কোন বেসে রয়েছে? অ্যাকচুয়ালি কোনো জড় বস্তুকে মানুষের সঙ্গে দাবি করা হলে, মানুষের কাজের মতো দাবি করা হলে সেটাকে আমরা বলবো পার্সোনিফিকেশন, সাইলেন্ট বেয়ার। আচ্ছা, তারপরে এখানে আমাদের আরও একটা ফিগার রয়েছে, যেমন একই ওয়ার্ডে প্রথম লেটারটা একই লেটার দিয়ে যদি তৈরি হয়, মানে ভিন্ন ভিন্ন ওয়ার্ডে একই লেটার দিয়ে যদি ওয়ার্ডগুলো একটাই সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো এলিটারেশন। যেমন টাওয়ার্স, থিয়েটার্স, টেম্পল। ওয়ার্ড আলাদা কিন্তু লেটার কিন্তু প্রত্যেকটার টি দিয়ে তৈরি হয়েছে বা শুরু হয়েছে। তাহলে এইরকম থাকলে, দুইয়ের বেশি থাকলে সেটাকে আমরা বলবো এলিটারেশন। আচ্ছা, এবার আমাদের আরও একটি ফিগার রয়েছে এখানে, যেমন এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে আছে নিয়ার, অ্যাকচুয়ালি এটা নেভার। একই সেন্টেন্সের মধ্যে দুইটা ওয়ার্ড, সেম টু সেম ওয়ার্ড একই সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো রিপিটেশন। আচ্ছা, তারপরে আবার রয়েছে এই জায়গায় যে বাড়িগুলো ঘুমিয়ে গেছে মানুষের মতো। অ্যাকচুয়ালি বাড়ি কখনো ঘুমায় না, তাহলে মানুষের সঙ্গে দাবি করা হয়েছে, তাহলে এটা হলো পার্সোনিফিকেশন। মাইটি হার্ট, শক্তিশালী হৃদয়। আচ্ছা, হৃদয় কখনো শক্তিশালী, মানে কারোর সঙ্গে কোনো শক্তিশালী জিনিসকে হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, তাহলে এটা হলো মেটাফোর। আচ্ছা, আমি এই কবিতাটি সর্বপ্রথম, আর ইংলিশ কবিতাও আমার এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম আমি একটা কাঁচা ছোট্ট ইউটিউব চ্যানেলে দিলাম, সর্বপ্রথম দিয়েছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে ভালোবাসা দিও, আমি যেন আমার এই ইউটিউব চ্যানেলটাকে আরও বেশি গ্রোথ করতে পারি। আর যদি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কিভাবে উন্নতি করতে হবে সেটাও কমেন্ট করবে।